পেছনে ফেরার আর উপায় নেই, গ্রিনল্যান্ড ইস্যুতে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য বলেও উল্লেখ করেন। এই প্রেক্ষাপটে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় গ্রিনল্যান্ডবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসন। ইউরোপীয় মিত্রদের উদ্বেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গ্রিনল্যান্ড ইস্যুতে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপটি নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দ্বিগুণ করলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পিছনে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, গ্রিনল্যান্ড অপরিহার্য। শুধু তাই নয়, এর আগে দীর্ঘ ব্রিফিংয়ে ট্রাম্প জানান গ্রিনল্যান্ড নিয়ে সবকিছু বেশ ভালোভাবেই এগিয়ে চলছে। এ সময় ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। আমি জানি আমরা নেটোর প্রয়োজনে এগিয়ে আসব, কিন্তু আমি সত্যি সন্দিহান তারা আমাদের প্রয়োজনে কাছে আসবে কিনা। তবে আমি এটা বলতে পারি, গ্রিনল্যান্ড ইস্যুতে সবকিছু শেষ পর্যন্ত আমাদের পক্ষেই হবে। তার এমন বেপরোয়া মন্তব্যে নড়েচড়ে বসেছে ইউরোপীয় মিত্ররা। এরই মধ্যে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেন, বিশ্ব ধীরে ধীরে নিয়মহীন ব্যবস্থার দিকে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাসিন্দাদের সম্ভাব্য মার্কিন হামলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দ্বীপটির প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসন। সামরিক সংঘাতের সম্ভাবনা কম, তবে হবে না তা এখনো বলা যাচ্ছে না। বাসিন্দাদের প্রস্তুত করতে আমরা টাস্ক ফোর্স তৈরি করার পরিকল্পনা করছি। তবে গ্রিনল্যান্ড কেনার ভাবনা যুক্তরাষ্ট্রের নতুন নয়। ইতিহাস বলছে 1946 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান প্রায় $100 মিলিয়ন মূল্যের স্বর্ণের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। আফরিন মৌ, নিউজ 24।